অবশেষে সাপ মুক্তি, আর কোনো বিপর্যয়ের আশঙ্কা নেই। এবার ছুটবে মেট্রো। বউবাজারে মেট্রো সুড়ঙ্গের কাজ শেষ, সরকারিভাবে ঘোষণা করল কেএমআরসিএল। অন্যদিকে সোমবার থেকে সব ট্রেনই নিউ গড়িয়া থেকে যাবে দক্ষিণেশ্বর। শনি রবি বাদ দিয়ে সব দিনই মেট্রো চলবে 7 মিনিট অন্তর, সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের। 31শে আগস্ট 2019 বউবাজারের দুর্গাপিতুরি লেন এবং শ্যাকরাপাড়া লেনে ধসে যায় বহু বাড়ি। 11ই মে 2022 3 বছর পর একই আতঙ্ক ফিরে আসে বউবাজারে। সুড়ঙ্গে কাজ চলাকালীন ফাটল ধরে দুর্গাপিটুরি লেনের একাধিক বাড়িতে। 5ই সেপ্টেম্বর 2024 দ্বিতীয় বিপর্যয় কাটিয়ে ওঠার আগেই ধেয়ে আসে তৃতীয় বিপর্যয়। নির্মীয়মান টানেলের দেওয়াল ফেটে ঢুকতে শুরু করে জল। বউবাজারের দুর্গাপিতুরি লেনে নির্মীয়মান ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে বিপর্যয় ঘিরে বারবার ফিরে এসেছে আতঙ্ক। বারবার ঠাঁই হারিয়েছেন এলাকার বাসিন্দারা। আতঙ্কের সেই দিনরাত্রি কাটিয়ে এবার আলো দেখার পালা। ইস্ট ওয়েস্ট মেট্রোর পশ্চিমমুখী সুড়ঙ্গ পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে বলেই জানালেন কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড কেএমআরসিএল আধিকারিকরা। শিয়ালদহ স্টেশন থেকে এসপ্ল্যানেড 2.4 কিলোমিটার দৈর্ঘ্যে যদি পূর্ব ও পশ্চিম দুদিকে যাওয়ার সুড়ঙ্গ তৈরি করা না যায়, তাহলে সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু করা যেত না। এসপ্ল্যানেড থেকে শিয়ালদহের দিকে যাওয়ার সুড়ঙ্গটি তৈরি হয়ে গিয়েছিল 5 বছর আগে, কিন্তু বিপত্তি বেঁধেছিল পশ্চিমমুখী অর্থাৎ শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের দিকে যাওয়ার সুড়ঙ্গ তৈরির সময়ে। মাটি ধসে ভূগর্ভস্থ জলের স্তর ঢুকে পড়েছিল সুড়ঙ্গে। পরিস্থিতি সামাল দিতে সুড়ঙ্গে দ্রুত জমে যাওয়া কংক্রিট ঢেলে দেওয়া হয়েছিল। পশ্চিমমুখী সুড়ঙ্গ তৈরিতে ব্যবহার করা টানেল বোরিং মেশিনটি সেই প্রক্রিয়ায় পুরোপুরি নষ্ট হয়ে যায়। পরের 5 বছর ধরে কখনো সুড়ঙ্গকে কংক্রিট মুক্ত করার কাজ চলে, কখনো আবার জমে যাওয়া টিভিএমকে বাইরে বের করে আনা হয় কয়েক মাস ধরে। এরই মাঝে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলেছিল অসমাপ্ত সুড়ঙ্গটি সম্পূর্ণ করার কাজও। অতি ধীর গতিতে এবং সম্ভাব্য সব রকম সতর্কতা অবলম্বন করার পুরস্কার মিলল অবশেষে। শেষ 20 ফুটের ব্যবধান ঘুচিয়ে সুড়ঙ্গের মধ্যে ট্র্যাক বেড পাতার কাজটি শেষ করা গিয়েছে। এর আগেই অবশ্য যাত্রী নিরাপত্তার জন্য আবশ্যিক কাজগুলি অর্থাৎ জরুরি পরিস্থিতিতে যাত্রীদের একটি সুড়ঙ্গ থেকে অন্য সুড়ঙ্গে নিয়ে যাওয়ার পথ এবং সুড়ঙ্গ থেকে যাত্রীদের সরাসরি বাইরে বের করে আনার ইভ্যাকুয়েশন শাফট তৈরির কাজ শেষ হয়েছে। পশ্চিমমুখী সুড়ঙ্গ তৈরির কাজটি সম্পূর্ণ হওয়ার পর এবার আর এসপ্ল্যানেড ও শিয়ালদহের মধ্যে 2 সুড়ঙ্গে রেললাইন পাতায় বাধা রইল না। এর মধ্যে পূর্বমুখী সুড়ঙ্গের আগেই রেললাইন পাতার কাজটি সম্পূর্ণ হয়েছিল। এবার অন্য সুড়ঙ্গেও যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরুর আশা করা হচ্ছে। ট্র্যাক পাতার কাজ শেষ হলে হাওড়া ময়দান থেকে মাত্র আধ ঘন্টা ট্রেন জার্নিতে পৌঁছে যাওয়া যাবে 16 কিলোমিটার দূরের সল্টলেক সেক্টর 5-এ। প্রথম বাংলা ব্যুরো।